গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। শনিবার সকাল এখন 10:30, 10:30 ক্রস করে গেছে আর কি। কিন্তু আমার ঘরটা দেখলে মনে হয় না যে সকাল হয়েছে, কারণ সব বন্ধ। দেখো ঘরে লাইট জ্বলছে, কারণ এসি চলছিল। আর এনাকে দেখো সুন্দর, এখনো এতক্ষণ কিন্তু জেগেছিল। যেই আমি ক্যামেরাটা অন করলাম অমনি চোখটা বুঝে ফেললো। কিরম শয়তান দেখেছো তো, আমার হাসছে। তো যাই হোক, সকাল থেকে প্রচুর কাজ করেছি। 8টা সাড়ে 8টায় উঠেছি, উঠে ঘরে সব ক্লিনিং করেছি। আর আজকে ছাদটা পরিষ্কার করলাম। উফ বাবারে বাবা, এই বৃষ্টি চলছিল না, তারপরে বর্ষাকালে মানে ছাদ তো প্রত্যেক সপ্তাহে আমি ক্লিন করি ছাদ, তো তারপরেও এত এত পাতা জমে যায়। তো প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লিন করি, শুক্র শনিবার করি। তো কালকে হয়নি, কালকে মানে বাথরুমটা ক্লিন করেছিলাম, তো সেই জন্য কালকে আর টাইম পাইনি। আজকে সকালটাই করে নিলাম, কারণ বেলার দিকে অনেক সময় মেঘ করে বৃষ্টি হয়ে যায় বলে আর হয় না। তো ওই আর কি, পরিষ্কার থাকার অনেক জ্বালাগো। তো বাট আলটিমেটলি যে স্যাটিসফ্যাকশনটা আসে না পরিষ্কার করার পর সুন্দর, ওটার আর কোনো মানে ডেফিনেশন হয় না। তো যাই হোক, সব ক্লিনিং কমপ্লিট। তো আমিও ফ্রেশ হয়ে এলাম, একবার গাঠা ধুয়ে এলাম একেবারে। স্নান আবার পরে করব। তো এখন রেডি হয়ে যাব ফুল আনতে। শনিবারে তো আমি অ্যাজ ইউজুয়াল যাই। আজকেও টুকটাক কিছু কাজ আছে, ফ্ল্যাটে তো যাওয়ার আছেই। গঙ্গায় যাব গঙ্গা জল আনতে। দেন সৌগতর বউ আসবে আজকে, মানে ওর মাকে নিয়ে। তো একটা দরকারেই আসবে, তো সেটা পরেই বলবো খন। আর তারপরে বিকেলে আমার রেকর্ডিং আছে, কারণ পুজোর যে গানটা ওটার কয়েকটা লাইন আমার একটু খটোমটো লাগছে, তো ওটাকে আরেকবার একটু রেকর্ড করতে হবে। তো এই সারাদিনের প্ল্যান রয়েছে, তো টুকটুক করে এক্সিকিউট করব। তো যেমন চলবে তেমন তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, এরপর গেলে আর ফুলটা পাবো না। তো এবার আমি রেডি হয়ে বেরোই। চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। এই যে ঠাকুরের ফুল নিয়ে এলাম। যা গরম না বাবারে, দুদিন বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, আবার আজকে বৃষ্টি বন্ধ, গরম বেশি। ধর, ব্যাস 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 পড়েই গেল। এমন ভিতর ডিম, হ্যাঁ রিমোট গাড়ি দেখে ভয় পেয়ে যায়। হ্যাঁ আয় এনে, তোকে সবাই এত খচায়, তুই খচে যাস কেন? হ্যাঁ এত ভয় পাস কেন? হ্যাঁ ফুল নিয়ে এসে অল্প করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, দুধ কর্নফ্লেক্স। আর ইনি তো শনিবার হলেই এনার চা ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না, তাই না? আর আমাদের বাড়িতে আজকে কে এসেছে দেখো, শেঠজি এসছে। বসেছেও পুরো শেঠজির মতো। 12:50 বাজে, রেডি হলাম, বেরোচ্ছি এখন। এই যে গঙ্গা জলে যা নিয়ে নিয়েছি, গঙ্গায় যাচ্ছি। তার আগে একটু ফ্ল্যাটেও যাব। ফ্ল্যাটে এসেছিলাম একটু, তো অনেকটাই প্রোগ্রেস হয়ে গেছে আমাদের ফ্লোরিং এর। তোমাদেরকে একবার দেখাই, এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। এই যে তো আমাদের কিচেন অ্যান্ড কি বলে ডাইনিং, এদিকে লিভিং পুরো কমপ্লিট। ও কত বড় লাগছে এখন, তাই না বল? হ্যাঁ কি রে, কোনো এক্সপ্রেশন নেই কেন? হ্যাঁ বলছি এক্সপ্রেশন নেই কেন? দেয়ালে আবার কি লেখা? কি সৌরভ সায়নী এরকম কিছু লেখা নাকি? এইসব কি করেছে? মানে মানে সবাইকে বুঝে গেছে এখানে একটা কাপল থাকবে, তার জন্য আগে থেকে এইসব করে রেখে দিয়েছে। হ্যাঁ এইসব কি লেখা, এইসব এক্স এম ফেম এসব, ভগবান। তো যাই হোক, এদিকটা হয়ে গেছে। তো এইদিকে আমাদের টয়লেটটা এখনো বাকি আছে, এটা লাস্টে হবে। বাট এটা আমাদের মাস্টার বেডরুমটা হচ্ছে আজকে কাজ। তো এই আর কি। আর এইদিকে আরেকটা রুমও হয়ে গেছে, বাট ওখানে এখন যাচ্ছি না, কারণ ওনারা এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করছেন। তো এই রুমটাও হয়ে গেছে, বাইরে থেকেই দেখালাম। আর ওই দিকে ওই যে আমাদের ব্যালকানি দেখা যাচ্ছে, ওইটাও হয়ে গেছে। তো ব্যালকানিতে তো আমরা উডেন ফ্লোরিং নিয়েছি, তো সবটা হয়ে যাক। সব এগুলো এখন যা মেস হয়ে রয়েছে, তো কাজ কমপ্লিট হলে সব পরিষ্কার হবেই। তো তারপরে ভালো করে তোমাদেরকে দেখাবো, মানে সাদা বসালে জিনিসটা যে কতটা বড় লাগে, এরপরে আবার পুট্টিটাও কমপ্লিট হয়ে গেলে আরও বড় লাগবে ঘরটা দেখতে। তো ওই আর কি, বললাম না একটা ভালো ভালো ফিলিং কাজ করছে। তো এই জন্যই আর কি, মানে যখনই আসছি এখানে একটা মনের মধ্যে একটা ভালো লাগা নিয়ে যাচ্ছি। সামনে গঙ্গাটা দেখতে কি ভালো লাগছে, জলটা থেকে মনে হচ্ছে গিয়ে একটু ডুব দিয়ে আসি। পুরো জোয়ারের জল একদম। হয়ে গেল গঙ্গা জল নেওয়া, বেশ জোয়ারের জলই এবার পেয়েছি। প্রত্যেকবার ওই নর্মাল স্টেট যখন থাকে সেই জলটা নিয়ে যাই, বাট এবারে জোয়ারটা আসছে, এই সময় জলটাই নিলাম। জল নিয়ে বাড়িতে ফিরে স্নান টান করে ফ্রেশ হলাম, পুজোও দিয়ে দিয়েছি। এই যে আজকে শনিবার, সব ঠাকুরদের এখন আর বৃহস্পতিবারেই মালা পরিয়ে দিই সবাইকে, শনিবারে শুধু মা কালীকে পড়াই। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার লাঞ্চ করে ফটাফট রেডি হয়ে থাকি। অমৃতাও ওদিকে অন দা ওয়ে, কাছাকাছি চলেই এসছে, বললো আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে।
তো আমি খেয়ে দিয়ে রেডি হয়ে থাকি, ও জাস্ট বললো বাড়ির কাছে এসে 5 মিনিট আগে বললাম জানিয়ে দিস, তো তারপরে আমি চলে যাব, কারণ অমৃতা আজকে শুভজিৎকে দেখাতে আসছে। তো আমি ওকে বললাম যে তো স্কিনটা একবার ওকে দেখা, তোর তো সামনেই বিয়ে, তো আর একটু বেশি গ্লো করবে ও স্কিনটা, এমনিতেই তো খুব সুন্দরী, তো আর যে আরও বেশি গ্লো করবে স্কিনটা, তো বিয়ের সময় তো ওই জন্য আরও দেখতে সুন্দর লাগবে, ওই জন্য বললাম দেখা একবার ওকে, তো সেটাই ও শুভজিৎকে দেখাতে আসবে। অমৃতা ফোন করেছে, বললো কাছাকাছি একদমই এসে গেছে, তো আমিও বাড়ি থেকে বেরিয়ে এসে শুভজিতের বাড়ির কাছেই দাঁড়িয়ে আছি, ও নালে এলে তো চিনতে পারবে না, তো এখানে উবের করেই আসছে, গাড়ি থেকে নামলে একেবারে ওকে নিয়ে যাব। অমৃতা শুভজিতের ওখানে গেল, বাড়িতে এলো, সব আড্ডাও হলো, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেলাম, মানে যেমন কাকিমা তেমন অমৃতা, তো তারই সন্তান, কেমন হবে বুঝতেই পারছো, মানে দুজনে এত হাম্বেল, এত মিশুকে, এত গল্প করতে ভালোবাসে, তো আমাদের গল্প করতে করতেই কেটে গেল। ও উবের বুক করেছে, বলছে যে উবেরটা কি তাহলে ক্যান্সেল করে দেবো, তাহলে কি পরের উবেরে যাবো। যাই হোক, কাকিমা এলে খুব ভালো লাগলো, আবার আসতে হবে কিন্তু সময় করে। 1:30 বাজে বেরোচ্ছি, যাওয়ার তো কথা ছিল আমার গানটা রেকর্ড করতে, বাট সেটা যাওয়া হলো না, কারণ যার কাছে করি তার একটু জ্বর এসেছে, সে বললো আজকের দিনটা একটু ছেড়ে দাও, আগামীকাল করে দেবো, তো কালকে যেতে হবে, সরি, তো কালকের জন্য যে কাজটা ছিল তো সেটা ভাবছি আজকে করে আসি, কারণ কালকে সন্ধ্যেটা ওখানে টাইম দিতে হবে না। তো যাচ্ছি হচ্ছে অভিবাবুর জন্য একটা পাঞ্জাবি কিনতে, তো অষ্টমীর দিন একটা পাঞ্জাবি পরে অঞ্জলি দেবে না, এ তো হতে পারে না, তো সেটা আমার তরফ থেকে আমি ওকে দেবো, তো সেটাই কিনতে যাচ্ছি এখন, উত্তরপাড়াতেই যাব, বেশি দূর যাচ্ছি না, তো একটা ভালো দোকানের সন্ধান পেয়েছি, ওখানেই যাচ্ছি, তো দেখা যাক কি পাই না পাই, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তখন বেরোই পাঞ্জাবি ট্রায়াল দিয়ে, বল তাহলে এটাই কি ফাইনাল? এটাই নিন। এখানে অনেকগুলো পাঞ্জাবি খোলা হয়েছে, তাহলে ইসকো লক কিয়া যায়। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো পাঞ্জাবি নিয়ে এলাম ওর, পাঞ্জাবি নিয়ে আসার পর মা আমাকে রাস্তায় দেখা হলো, তো রাস্তায় দেখা হয়ে মা আবার বললো চ আমিও একটা 3 পিস সেট কিনবো, সেটাও কেনা হয়েছে। তো এখন আর ভালো লাগছে না, 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, তো এবার খাবো, খাওয়া নিয়েই বসেছি, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মা কি কিনলো আর অভিও কি কিনলো, জামাইয়ের শাশুড়ির বাজার। হ্যাঁ দেখাবো তারা কি কি তুই অনলাইনে কতগুলো কিনেছিস, শাড়ি শাড়ি ওগুলো আবার শুটের জন্য। কি জামাই পছন্দ হয়েছে তো? এই যা এদিকে তাকিয়ে বল। কালকে অভি ফাইনালি এই পাঞ্জাবিটাই নিয়েছে, গ্রিন কালারেরটা, আর মা এরকম একটা অফ হোয়াইট কালারের ওপর মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা 3 পিস সেট নিল। তো এই যা কেনাকাটা হয়েছে কালকে, তো কালকে রাত্রিবেলা আর ইচ্ছা করছিল না মানে ভিডিও করার জন্য, খুব টায়ার্ড লাগছিলো, ওই জন্য শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর আমার শপিংগুলো দেখাবো। অনলাইনে এখন একটা শাড়ি আসার রয়েছে, সবকটা আসুক, তো তারপরে সবকটা মানে এক জায়গায় জড়ো করে তারপরে দেখাবো। খুব বেশি কেনা হয়নি, শ্যুটের জন্য যে শাড়িগুলো কিনেছি সেগুলো তো দেখেই নিয়েছো, আর একটা দুটো এক্সট্রা শাড়ি কিনেছি, তো সেটা মানে আসুক আরেকটা, তো লাস্ট ওই একটাই আসার আছে, তো সেগুলো দেখাবো। জুয়েলারিও কিছু অনলাইন কিনেছি, এবার সব সিলভার জুয়েলারি কিনেছি, তো সেগুলোও দেখাবো, সব কিছু একসঙ্গে দেখাবো। লং স্কার্ট কিনেছি, সেটাও দেখাবো। তো এই যাই, এবারে এথনিকই কিনেছি, ওয়েস্টার্ন কিনিই নি কিছু। তো যাই হোক, কী বলে ওটাকে, আজকে তো রবিবার, বাজার যাবো একটু পরে রেডি হই। তো এখন সকালবেলা 9:30 বাজে, বাইরে প্রচণ্ড গান বাজছে, পুজো এসে গেছে, একটা ভাইবস চলছে না, তো এই জন্য পুজোর গান স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে আর কি। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শার্মি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আজকের সানডে ব্লগে, ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।